ছোড়াছুড়ি করবেন না। আপনাদেরকে যখন ওরা কটাক্ষ করে মৌলভীবাজারি থেকে বিভিন্ন গালাগালি বিভিন্ন লেবার, আপনারা দয়া করে ভাই আমরা আপনাদেরকে ভালোবাসি। ওরা যখন বকা দেয় আপনারা বলেন ভাইয়া আমরা আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাদের ভাই। ইনশাল্লাহ একটা সময় ওরা থেমে যাবে। আমি বলতে চাই আমরা কটূক্তি এবং হিংসার বিপরীতে আমরা শান্তির বার্তা দিতে চাই। আমরা বিশ্বাস করি আমাদের মৌলভীবাজার জেলাবাসী আমরা অত্যন্ত ঐতিহ্যবাহী, আমাদের সম্প্রীতি রয়েছে, আমরা হানাহানি মুক্ত, আমরা অত্যন্ত শান্তিপ্রিয় একটি জাতি। আমাদের মৌলভীবাজারের যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য আমরা ব্রেক করতে পারি না। আমাদেরকে কেউ কাদা ছুড়লে, আমাদের কেউ বকা দিলে আমরা বলি ভাই আপনি কাদা ছুটতে গিয়ে কি আপনি হাতে ব্যথা পেয়েছেন। এটি মৌলভীবাজারের সংস্কৃতি, এটি মৌলভীবাজারের ঐতিহ্য, এটি আমাদের পারিবারিক শিক্ষা। আমরা কথার পিঠে কথা বলতে চাই না, কারণ চুপচাপ থাকা মানেই আমি দুর্বল নই, এটাই আমার ধৈর্যের সর্বোচ্চ স্থান। আমরা মনে করি মৌলভীবাজার জেলা বাস মিনিবাস মালিক সমিতি কর্তৃক গত 1 নভেম্বর আমরা এই জনগণের এই মৌলভীবাজার জেলাবাসীর একটা দাবি ছিল আমাদের নিজস্ব পুরো পরিবহন। আমরা আপনাদের সবার সহযোগিতায় আমরা সেটা চালু করতে পেরেছি। আমরা যখনই এটা চালু করতে পেরেছি তখনই আমাদের হবিগঞ্জি ভাইয়েরা বলেছেন তাদের নাকি অধিকার পূর্ণ হয়েছে। আমি বাস চালু করলে ভাইদের কিভাবে অধিকার পূর্ণ হয় এই বিষয়টা আমার মাথায় আসে নাই। আমি যখন বাস চালু করি তখন ওনারা বলেন আমাদেরকে বিচ্ছিন্ন করে দেবে। আমরা আমাদের ভাইকে বলতে চাই ভাই আমরা আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাদের ভাই, আপনারা ভাই আমাদেরকে বিচ্ছিন্ন করতে চাইলেও আমরা বিচ্ছিন্ন হব না। এই কয়েকদিনের ঘটনা নিয়ে সাইবার যুদ্ধে লিপ্ত রয়েছে। আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো ভাইয়েরা আপনারা এই কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন, কারণ এটি আমাদের কালচার নয়। আমরা মৌলভীবাজারিরা শান্তি এবং সম্প্রীতিতে বিশ্বাস করি। আমরা আমাদের ঐতিহ্য হারাবো না, আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য রয়েছে, আমরা সবাই সবাইকে ভালোবাসি, আমরা আক্রমণাত্মক আচরণ থেকে আমরা বিরত থাকি। আরেকটি বিষয়, যেহেতু আমাদের অভিভাবক চলে এসেছেন আর আমার আলহাজ জিকে গৌস ভাইয়ের উপর আমরা আস্থা রাখতে চাই। আমরা বিশ্বাস করি প্রত্যেকের জন্য আইন সবার জন্য সমান। যে প্রসঙ্গটি আমাদের সাবেক এমপি নাসির রহমান সাহেব বলেছিলেন ফিটনেস বিহীন গাড়ি, আমরা এখনো বলবো বাংলাদেশ সড়ক পরিবহন মালিক বাস যাওয়ার সময় যদি কোনো কারণে ব্যবসা একটু কম হয়ে যায় বলেন নাকি অধিকার পূর্ণ হয়ে গেছে। যাই হোক আমরা আর ওইদিকে যেতে চাচ্ছি না, যেহেতু একটি বার্তা চলে আসছে আমরা তাদের হিংসা কটূক্তির জবাবে শান্তির বার্তা দিতে চাই। আমরা বলতে চাই আগামীতে আমাদের নেতা অতীতে একবার আপনাদের যে সাথে সৃষ্ট সমস্যা হয়েছিল, আমাদের মাটি ও মানুষের নেতা আলহাজ জিকে গৌস তিনি মৌলভীবাজারে এসে এই সমস্যার সমাধান করে দিয়েছিলেন। আজকে যেহেতু তিনি আবার বলেছেন আমরা ওনার উপর পূর্ণ আস্থা রাখতে চাই। কি বলেন আপনারা? আমাদের নেতার উপরে কি আমরা আস্থা রাখতে পারি? আমরা দয়া করে, আমি আসার সময় দেখেছি বেরিপাড়ে লাইফ লাইনে রৌসনাইয়ের সামনে আমাদের ভাইয়েরা চটরা করে আছে। দয়া করে আমাদের ঐতিহ্য নষ্ট করবেন না কোনো অবস্থাতে। হবিগঞ্জি ভাইয়েরা যারা আমাদের উপর দিয়ে ব্যবসা করেন এটা তাদের অধিকার, আমরা তাদের অধিকার পূর্ণ করব না। তাদের চলাচলে তাদের চলাফেরায় কোনো অবস্থাতে কোনো ধরনের কটূক্তি আপনারা করবেন না। এটা আপনারা যদি করেন এটা আমাদের যে মৌলভীবাজারের যে পারিবারিক শিক্ষা, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে ময় মুরব্বীদের যে শিক্ষা সেটা লঙ্ঘন করবেন। দয়া করে ফেসবুকও কাদা ছোড়াছুড়ি করবেন না। আপনাদেরকে যখন ওরা কটাক্ষ করে মৌলভীবাজারি থেকে বিভিন্ন গালাগালি বিভিন্ন লেবার, আপনারা দয়া করে ভাই আমরা আপনাদেরকে ভালোবাসি। ওরা যখন বকা দেয় আপনারা বলেন ভাইয়া আমরা আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাদের ভাই। ইনশাল্লাহ একটা সময় ওরা থেমে যাবে। আমি আজ পর্যন্ত কখনোই এত কিছু হয়ে গেছে, আমি এই মালিক সমিতির দায়িত্ব নেওয়ার পর থেকে আমি আজ পর্যন্ত একটি কটাক্ষমূলক শব্দ হবিগঞ্জি সমিতি বা হবিগঞ্জি ভাইদের উপরে ব্যবহার করি। কেন করব? আপনারা ব্যবসার প্রতিযোগিতা করেন, সেটা সুস্থ স্বাভাবিক প্রতিযোগিতার মাধ্যমে ব্যবসা হবে, কিন্তু গায়ের জোর দেখিয়ে তাফালিং করে অনেকে বলে হবিগঞ্জি গাড়ির যে গতি, যে বেপরোয়া গতি, আমি বলবো ভাই এই গতির সাথে আপনাদের মুখের বেপরোয়া গতিকে সংযত করবেন। এটি আপনাদের প্রতি আমাদের অনুরোধ। আমরা আপনাদের ভালো জিনিস শিক্ষা নিতে চাই, আপনারা আমাদের ভালো যে প্র্যাকটিস গুলো আছে, আমাদের যে সংস্কৃতি রয়েছে, মৌলভীবাজারের যে ঐতিহ্য সেগুলো আপনারা ধারণ করুন, আমরা আপনাদের ঐতিহ্যকে ধারণ করি। পরিশেষে আজকের এই গণ অবস্থান কর্মসূচিতে যে মৌলভীবাজার
মৌলভীবাজারবাসী একত্রিত করেছেন। সবাইকে মৌলভীবাজার জেলা বাস মিনিবাস মালিক সমিতি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাই। আপনারা যে ভালোবাসার ঋণে আমাদের আবদ্ধ করেছেন, আমরা বাস সার্ভিস চালু করার পরে আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, যে ভালোবাসার ঋণে আবদ্ধ করেছেন, আপনাদের ঋণ কোনোদিনও সুদ প্রমাণ নয়। আপনাদের নিকট কৃতজ্ঞতা। এই ঋণ কখনোই সুদ করতে পারবো না। পরিশেষে